হযরতে ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দ আবু তামিম ছিলেন। হযরত ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি একটা তার নাতিকে নিয়ে এসেছে। খুব ভালো করে খেয়াল করে শুনবেন, নাতিকে নিয়ে এসেছে। নিয়ে আসার পর বলতেছে, হুজুর একটা তাবিজ দেন। এই নাতি গ্রামের মধ্যে যত ধরনের দুষ্টামি, যত ধরনের একজনের বাড়িতে গাছ ভেঙে ফেলে, আরেকজনের গিয়ার ভেঙে ফেলে, আরেকজনের ছাগল মারে, এরকম বিভিন্ন যত ধরনের দুষ্টামি আছে, অপরাধ আছে, সব করে। তাহলে আপনি আমার নাতির একটা তাবিজ দেন। ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তোমার নাতির নাম কি? যে নামটার মধ্যে ছিল দুষ্টামির অর্থ। তখন হযরত ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহ আলাইহি নাম দিলেন সুহাইল, মানে শান্ত মেজাজের অধিকারী। তারপরে ওই ব্যক্তি আসলো, আসার পরে ওই বাচ্চা বাড়ি থেকে বের হয় না, শান্তভাবে চলে। তখন ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহ আলাইহি যা বললেন, আপনি কি তাবিজ দিলেন? যে আমি তো কোনো তাবিজ দেইনি, আমি নামটাকে পরিবর্তন করে রেখেছি। এজন্য ভাইও, আমার সমাজের মধ্যে আমাদের সন্তানরা কথাবার্তা শোনে না, আমাদের সন্তানরা অসৎ হয়ে যাইতেছে, অভদ্র হয়ে যাইতেছে। একটাই কারণ হলো আমরা নবী মুহাম্মদ রাসূলের সুন্নতকে ছেড়ে দিয়েছি। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো যে আমার সন্তানের নাম সুন্দর নাম রাখতে হবে। কি নাম রাখতে হবে? যে নামগুলোর মধ্যে অর্থ ভালো রয়েছে। এখন বলেন যে আমার ছেলের নাম তো আব্দুর রহমান রাখি, আরেকটা নাম রাখছে যেটার মধ্যে অর্থ খারাপ, ছেলেদের ডাকে। যদি ওই যে মেনশিপের মধ্যে তরকারি রাখে, যদি ডাক দেয়, তাহলে আমার পেট ভরবে না, আমার জিহ্বা কাজ হবে না। আব্দুর রহমান নাম রাখছি আর অন্য নাম ধরে ডাকতেছি, ওই প্রভাব আসবে। এজন্য বললাম, এক নম্বর সন্তান প্রথম দিন যদি আসে, তাহলে কাজ হলো ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। দুই নম্বর কাজ হলো আকিকা করব, আকিকার গোশত দ্বারা আপ্যায়ন করার পরে উপঢৌকন গ্রহণ করব না। তিন নম্বর সুন্নত হলো ভালো নাম রাখবো। চতুর্থ নম্বর একটা সুন্নত যা সমাজের মধ্যে অনেক মানুষ জানে না। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান বিশাতিন সুম্মা ক্বালা ইয়া ফাতিমাতু ইহলিকি রাসাহু ওয়া তাসাদ্দিকি বিজিনাতি শারিহি। নবী দরিদ্র হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন জন্ম নিলেন, তখন নবী দরিদ্র হাসানের রাদিয়াল্লাহু তাআলা নানা তার নাতির পক্ষ থেকে একটা বকরি কুরবানি দিলেন। কি দিলেন? বকরি কুরবানি দিলেন, আকিকা দিলেন। দেওয়ার পর বললেন, ফাতেমা একটা কাজ করো, যেটা আমাদের সমাজের মধ্যে সকলেরই করতে হবে, সেটা হলো আমরা করি না। সেই কাজটা হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, ওই বাচ্চা হাসানের মাথার চুলটাকে নাড়া করো। নাড়া করার পরে যে ওজন হয়, এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় গরিব মিসকিনের জন্য দান করে দাও। আজকে আমরা আমাদের সন্তানদের খুব ভালো করে খেয়াল করে শুনবেন, যারা ঘর বাড়ি থেকে শুনতেছেন, মা বোনরা শুনতেছেন, আমার ছেলে হোক, আমার মেয়ে হোক, আমার ভাগিনা হোক, আমার ভাগ্নি হোক, যে কোনো সন্তান হওয়ার পরে যেদিন আমি মাথার চুলটা কাটবো, 7 দিনে কাটি বা 40 দিনে কাটি বা 2 সপ্তাহ পরে কাটি, যেদিন কাটবো ওই দিন আমার মাথার চুলের ওজন অর্থাৎ 1 তোলা পরিমাণ রূপা, মাত্র 1500 বা 2000 টাকা, এই 2000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দেব। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7ম দিনের সুন্নাত। আজকে আমরা এসব সুন্নাতগুলোকে ছেড়ে দিয়েছি। আমাকে আপনাকে শিখতে হবে। আজকে পৃথিবীর বুকে খুব ভালো করে খেয়াল করে শুনবেন, আজকে পৃথিবীর বুকে সবচেয়ে দামি জিনিস কি বলেন তো? ঈমান। কি ভাই? ঈমান। ঈমান যত দামি, কিন্তু আজকে আমরা ঈমানকে হেফাজত করার চিন্তা করতেছি না। ঈমান এত দামি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের মধ্যে, খুব ভালো করে খেয়াল করে শুনবেন, আমি আমার
দিছি না, আমল শিখাইতেছি না, কোরআন শিখাইতেছি না, হাদিস শিখাইতেছি না, আমি নিজেও শিখতেছি না, অপরকেও শিক্ষা দিতেছি না। এজন্য আমরা সকলে একটা সূরা জানি, সে সূরার নাম হলো সূরাতুল আসর। সে সূরার নাম কি? সূরাতুল আসর। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। যে পৃথিবীর যত মানুষ আছে সব মানুষই ক্ষতিগ্রস্ত। তবে চারটা গুণ যার মধ্যে আছে, কয়টা গুণ? চারটা গুণ যার মধ্যে আছে সেই মানুষটাই একমাত্র সফল কাম। কয়টা গুণ? চারটা গুণ। আল্লাহ ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। আর কেউ খুব ভালো করে খেয়াল করে শুনবেন যে আমরা ছোটবেলায় শিখেছি যে ওযু ভঙ্গের কারণ কয়টা? 7টা। পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে ওযু ভেঙে যায়। নামাজ ভঙ্গের কারণ শিখেছি, রোজা ভঙ্গের কারণ শিখেছি, কোনো কিছু খাইলে রোজা ভেঙে যায়। তারপরে হজ ভঙ্গের কারণ শিখেছি। কিন্তু পৃথিবীর বুকে সবচেয়ে সেরা জিনিস, যদি কোনো ব্যক্তির কাছে ঈমান থাকে আর ঈমান নিয়ে কবরে যেতে পারে আর অন্য কিছুই যদি না থাকে, তারপরে সে একদিন জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি বললাম? যদি কারো ভিতরে ঈমান থাকে, অন্য কোনো আমল না থাকে, তারপরে সে জান্নাতে চলে যাবে। কিন্তু দুঃখের বিষয় আজকাল আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আর বুঝি যে আমরা মুমিন, কিন্তু আমার ঈমান নষ্ট হয়ে গেল আমরা বুঝি না।